আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। এখন আমরা তাসদিদ নিয়ে আলোচনা করব। এই আলোচনাটিও অনেক গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। তাসদিদ, মূলত তাসদিদটা কেমন এটা আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে কি তাসদিদ, যেমন ধরেন এই যে হরফের উপর দেওয়া আছে এই সেম জিনিসটা, এটা হচ্ছে তাসদিদ। তো যখন আপনারা তাসদিদ মনে করবেন বা মুখস্থ করবেন বা শিখবেন, তখন লাউডলি বলবেন এটার নাম তাসদিদ, এটার নাম তাসদিদ, 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 কয়েকবার পড়বেন। এখন তাসদিদের সংজ্ঞায় যাই। তাসদিদ শিক্ষা, তাসদিদওয়ালা হরফ, তাসদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। আবার বলি, তাসদিদ শিক্ষা, তাসদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। তাহলে মনে রাখতে হবে যে তাসদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয়। যেমন ধরেন হামজা বা জবর আব, এটা একবার, বা জবর বা এটা আরেকবার। তাহলে আব্বা, এই দুইটা মিলে দুইবার উচ্চারণ করলাম, তাই কি হলো? আব্বা হলো। এটা হচ্ছে তাসদিদের কাজ। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। প্রথমবার ডান দিকের হরকত কোনটা মনে আছে আপনাদেরকে? হরকত হচ্ছে ওইটাই জবর জের পেশ, এক জবর এক জের এক পেশ কি বলে? হরকত বলে। আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তা হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। হামজা সা জবর আস, সা জবর সা, তাহলে কি হলো বলেন? আসা। হামজা জিম জবর আজ, জিম জবর যা, আজ্জা। হামজা হা জবর আহ, হা জবর হা, আহা। হামজা খ জবর আখ, খ জবর খ, আখ। তাহলে আমরা এবার জের দিয়ে পড়ি। খেয়াল করি যে এটা হচ্ছে তাসদিদ। হামজা জের, হামজা বা জের ইব, বা জের বি, ইব বি। হামজা তা জের ইত, তা জের তি, ইত তি। হামজা সা জের ইস, সা জের সি, কি হলো তাহলে বলেন? ইস সি। হামজা জিম জের ইজ, জিম জের জি, ইজ জি। হামজা হা জের ইহ, হা জের হি, ইহ হি। আমরা তাহলে পেশ দিয়ে উচ্চারণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। হামজা বা পেশ উব, বা পেশ বু, উব বু। খেয়াল করি আমরা। হামজা তা পেশ উত, তা পেশ তু, কি হবে বলেন? উত্তু। হামজা সিন জবর আস, সিন জবর সা। হামজা সিন পেশ উস, সিন পেশ সু, উসসু। আমরা এখন শব্দ তৈরি করব। তার আগে আমরা শব্দ জবর এবং জের দিয়ে তৈরি করার চেষ্টা করব। র বা জবর রব, বা জবর বা, রব্বা। যতটি শব্দ দেখতেছেন এই জায়গাতে, প্রত্যেকটা শব্দ হচ্ছে কোরআন মাজিদ থেকে নেওয়া। অতএব আপনি তাসদিদ যখন পড়তেছেন, শত শত হাজার হাজার শব্দ
আপনি শিখে গিয়েছেন ইনশাআল্লাহ। অতএব প্রত্যেকটা ক্লাসকে গুরুত্ব সহকারে দেখে বুঝতে হবে। খেয়াল করি, র বা জবর রব, বাজের বি, তাহলে কি হলো বলেন? রব্বি। এবার বলেন র বা জবর রব, বাপেশ বু, কি হবে বলেন? রব্বু। তা বা জবর তাব, বা জবর বা, তাব্বা, তা বা জবর তাব, বাজের বি, তাব্বি। এবার আমরা দেখি হা কফ জবর হক, কফ জবর ক, হক ক, জিম দাল জবর জাদ, দাল জবর দা, জাদ্দা। আপনারা এটা স্ক্রিনশট দিয়ে আপনারা খুব সুন্দর করে বারবার প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আমরা এই তাসদিদের এই আলোচনা যাই, খেয়াল করবেন হামজা বা পেশ উব, বা জবর বা, উব্বা, হামজা বা পেশ উব, বাজের বি, উব্বি, হামজা বা পেশ উব, বা পেশ বু, উব্বু। আপনাদেরকে আমি এই আলোচনাটা বিশেষ করে আপনারা স্ক্রিনশট দিয়ে বারবার পড়বেন এবং পড়ে যেটা বুঝতে পারবেন না সেটা আবার কমেন্টস করে অথবা আমাদের হেল্পলাইনে কল দিয়ে ইনশাআল্লাহ জেনে নেবেন। এখন আসি, আমাদেরকে কঠিন যে হরফগুলো একটু উচ্চারণ করতে সমস্যা হয় সে হরফগুলো আলোচনা করব। হামজা সা জের ইস, হামজা সা জের ইস, সা জবর সা, ইসা, হামজা সা জের ইস, সা জের ইস, ইসি, হামজা সা জের ইস, সা জের সি, ইসি। হামজা হা জবর আহ, হা জবর হা, আহ হা। আমরা আরেকটি হরফে চলে যাই, যে শিন দিয়ে। আমরা এখন শিন দিয়ে জানার চেষ্টা করব। হামজা শিন পেশ উশ, শিন জবর শা, উশা। বেশি শিন মানে শা শা শব্দ মুখের ভিতর ছড়িয়ে পড়বে বা আওয়াজ ছড়িয়ে পড়বে। খেয়াল করি, হামজা দদ জের ইদ, দদ জবর দ, ইদ দ। আরেকটি আমরা আইন দিয়ে বাস করার চেষ্টা করি। হামজা আইন পেশ উ, 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 আইন জবর আ, উ আ, উ আ। হামজা আইন পেশ উ, আইন জের ই, উ ই। তাহলে এই যে লেখাগুলো আছে আপনারা খুব গুরুত্ব সহকারে পড়বেন এবং বারবার পড়ার চেষ্টা করবেন, কারণ এগুলো হচ্ছে কোরআনে ব্যবহৃত হয়েছে। যেহেতু কোরআনে ব্যবহার করা হয়েছে সেহেতু আপনি কোরআনে শিখে গেছেন এগুলো পড়লেই ইনশাআল্লাহ। অতএব খুব গুরুত্ব সহকারে পড়বেন এই আশা ব্যক্ত করে এখনকার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।